আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর অনেক দিন ধরে তো ব্লগ দেওয়া হয় না। আসলে ব্লগগুলো রেডি করা থাকে কিন্তু দেওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজকে অনেক দিন পর ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে ছিল আমার বাচ্চাদের স্কুলের লাস্ট ডে স্কুল। তো ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। আজকে ছিল জুনের 11 তারিখ। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের স্কুলের শেষ দিনে ওরা মানে কয়েকটা ব্যানার রেখেছিল। আর সবাই দেখলাম পিকচার তুলছে। আমি আসলে প্রত্যেক বছরই এখানে ওদেরকে লাস্ট ডে স্কুল তারপর ফার্স্ট ডে স্কুলে পিকচার তুলি আর কি। তো আজকে ছিল ওদের হাফ ডে। ওদেরকে এখন পিক আপ করতে যাব। আর মধ্যেখানে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আমার বাকি বাচ্চারাও বাসায় চলে এসেছে। আর এখন যাচ্ছি ইব্রাহিম আর রুবায়েতকে পিক আপ করতে। তো উমায়ের সোনামণির দৌড় দেখতে পাচ্ছেন। আমার তো ভয় লাগছিল, অনেক গাড়ি আসছিল বাচ্চাদের পিক আপ করতে, সবারই গার্জিয়ানদের গাড়ি নিয়ে আসছিল। আর আমাদের বাসার পাশে যেহেতু হেঁটে আর কি চলে যাব। পার্কিং অনেক মানে কি বলে ট্রাফিক থাকে, দেখতে পাচ্ছেন অনেক বেশি আর কি পার্কিং লট বিজি থাকে। তো আমরা হেঁটে আর কি ওদেরকে পিক আপ করবো যেহেতু আমার বাসার পাশে। তো যখন পিক আপ করতে আসলাম তখনও দেখলাম যে অনেকেই পিকচার তুলছে। আর হচ্ছে এখন রুবাইতকে পিক আপ করবো। আর দেখবেন মায়ের কীভাবে মানে দূর দিয়ে মানে এখানে আসে। I got something. তো সবাই টিচারকে হাক দিচ্ছিল, তারপর গুড বাই বলে চলে আসছিল আর কি। আর টিচারও বলে দিচ্ছিল হ্যাপি সামার। তো আমার মায়েরাতে একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। আসলে সার্টিফিকেট কিন্তু সব বাচ্চাদের হাতে নেই, মানে কয়েকজন মানে ওদের বেস্ট স্টুডেন্ট যারা থাকে ওদেরকে আর কি এই সার্টিফিকেট দিয়ে দেয় আর কি। আর ওদের যে রেজাল্ট শিট এটা চলে আসবে মেইলে বাসায়। তো সার্টিফিকেট দিকে তো অনেক ভালো লাগছিল। আর এখানে আমার ছেলেকে বলছিলাম এসে দাঁড়াতে, না ও পিকচার তুলবে না, একদম মানে না তো না। উমাইয়া রুবায়েতকে নিয়ে কয়েকটা পিকচার তুলে তারপর বাসায় চলে যাচ্ছি আর কি। আর এই যে এই পাশ থেকে আমি পেছন দিক থেকে কয়েকটা পিকচার তুলে নিলাম। আর ওর বাবাও আজকে বাসায় ছিলেন, তো উনিও আর কি চলে আসলেন আর কি পিক আপ করতে। তো আমি শুধু আসলাম যে লাস্টে স্কুলের মেমোরিটা রাখতে। আসলে ভালো লাগে দেখতে, মানে বাচ্চাদেরকে টিচাররা এত সুন্দর করে বাই বলে বিদায় দেয় আর কি, দেখতেও ভালো লাগে। তো বাসায় যাচ্ছিলাম আর সামারে কি করবে বাচ্চারা এগুলো প্ল্যান করছিল আর কি। আমার তো বাসায় অনেক কাজ আছে আজকে, যেহেতু ওর বাবাও বাসায় আছেন। তো দেখা যায় ও বাসায় থাকলে অনেক কাজ বের হয়ে যায়। But you cannot stop riding and reading, okay? You have to get prepared for 5 minutes, right? So what do we have to do? Read and write. Read and write. Move. তো বাসায় চলে আসলাম। আর আসার প্রত্যেকটা সময়ই বাচ্চারা বলছিল যে সামারে কি করবে, এসব বলে বলে বাসায় চলে আসলাম। আর আজকে তো ছিল মানে ওয়ার্ল্ড কাপ যে ওইটার ওপেনিং সেরেমনি, তো বাচ্চাদেরকে নিয়ে ওইটা একটু সময় দেখলাম আর কি। আর অনেক কাজ ছিল বাসায়। আসলে আজকে রান্নাও করব না, মানে শুধু ক্লিন আপ করবো। বাচ্চাদের বাসা দেখা যায় যে একদিন যদি আমি ক্লিন আপ না করি বা বসে শুয়ে কাটাই, তো পরের দিন আসলে ঘরের দিকে একদম তাকানো যায় না, এরকম অবস্থা হয় আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে ক্লিন আপ করবো। আর ওদেরকে বললাম তুমি তাড়াতাড়ি শেষ করে নাও আর আমাকে হেল্প করতে চলে আসো। আর ওদের তো স্কুলের 1 সপ্তাহ আগে থেকেই স্কুলের যে স্টাফগুলো থাকে ওগুলো বাসায় নিয়ে আসতো। আর ওগুলো তো যেভাবে এনে রেখেছে ওভাবেই আছে। তো আজকে দেখে দেখে ফেলে দেবো, আর যেটা দরকারি ওটা রাখবো আর কি। তো ওদেরকে বারবার বলছিলাম উঠে চলে আসো, আমাকে হেল্প করো। তারপর ওরা টিভি অফ করে চলে এসেছে আমাকে হেল্প করতে। আর দেখতে পাচ্ছেন অনেক পেপার, কিন্তু আমি জানি না কতটুকু মানে আমার ভিডিওতে এসেছে, অনেক পেপার ছিল আর অনেক সময় লেগেছে, মানে লাস্টে তো একদম টায়ার্ড ছিলাম আর কি। আর অনেকগুলো পেপার কিন্তু একদম নোটবুকগুলো মানে ফ্রেশ ছিল, কয়েকটা পেপার ইউজ করেছে আর বাকিগুলো ফ্রেশ ছিল, তো এগুলো রেখে দিলাম। তো এইভাবে আর কি বেছে বেছে এদেরকে মানে নোটবুকগুলো আলাদা করলাম, তারপর ব্রুম করলাম, বেকমিং করলাম। আর এখানে একটা
কি ছিল, রিং স্ট্যান্ড ছিল আর কি। ওইটা অনেক দিন থেকে বাসায়, মানে আমি তো সেরকমভাবে কোনো ভিডিও করতাম না, তো দেখা যায় যে এটারও দরকার পড়েনি। এটা এনেছিলাম অনেক আগে, তো অনেক দিন পর এটা বের করলাম। বের করে আমার মন মতো হয়নি, আর রিটার্নও তো করতে পারবো না, যেহেতু অনেক দিন থেকে বাসায় প্রায় কি বলবো, আমার নিজেরও মনে নেই এটা কবে নিয়ে এসেছিলাম আর কি। বাচ্চাদের জন্য অনেক আগে নিয়ে এসেছিলাম, ওরা মানে ভিডিও করতে চাইতো, তো বললাম যে একটা নিয়ে আসি, দেখি কি অবস্থা হয়। তো এটা এত আগে এনে রেখেছি যে আর ইউজ করা হয়নি। আর আজকে যেহেতু বের করে এটাকে ফিক্স করা হলো, তো দেখা যায় যে অনেক ছোট্ট একটা স্ট্যান্ড, মানে একদম যে দাঁড় করিয়ে রেখে তারপর আমি রান্না টান্না বা ভিডিও করতে পারবো, এগুলো কোনো সুযোগই নেই। একদম ছোট্ট একটা স্ট্যান্ড আর কি। তো কি আর করা, রিটার্ন করা যাবে না। এটা নিয়ে এসেছিলাম টিমো থেকে। এমনিতে তো ভালো, মানে লাইটগুলো অনেক ভালো, তারপর স্ট্যান্ডও ভালো, কিন্তু যদি একটু লম্বা হয়ে যেত বা সাইজ একটু বড় হতো, তো দেখা যেত যে আমি আমার কিচেনে বা সব জায়গায় ভিডিও করতে পারতাম আর কি। তো আমি তো তেমন একটা স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে যে রাখে ভিডিও করে, আমি তো আসলে তেমন একটা করি না। তো দেখা যায় যে এতদিন দরকার পড়েনি আর কি। তো এখন ভাবলাম যে একটু একটু স্ট্যান্ডে রেখে মানে ভিডিও শ্যুট নিব। তো কি করি দেখা যাক, যেদিন আর কি করবো এটা দিয়ে বোঝা যাবে আর কি। আর এখানে আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছিলাম, আমার বাচ্চাদেরকে সবাইকে ডেকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কিভাবে অন করতে হবে। তো দেখা যায় যে অনেক সময় আমি কাপড় মানে ঠিক টাইমে দিয়ে অন করতে পারি না, তো ওদেরকে বলে দিলে আর কি অনটা করে দেয়। তো এই জন্যে আর কি দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কতটুকু লিকুইড দিবে, ডিটারজেন্ট দিবে, সফটওয়্যার দিবে, দিয়ে এটাকে অন করবে। তো শিখিয়ে দিয়েছি। তো মাশাল্লাহ আমার আর নেক্সট টাইম থেকে মাঝে মধ্যে যদি আমার ইচ্ছে নাও করে, তো দেখা যাবে যে ওদেরকে বলে দিলে এসে অন করে দিবে আর কি। আর ড্রায়ারে যখন দিচ্ছিলাম তখন ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর কি। আর সাথে নতুন ওয়াশারটা অন করে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর মনে আছে মনে হয় আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমাদের পুরনো ওয়াশারটার মাঝে অনেক বেশি নয়েজি হতো, তো এই জন্য আর কি ফেলে দিয়েছিলাম। আর লিভিং রুমটাকে একটু ক্লিন আপ করে নিচ্ছি। তো ফার্নিচারগুলোকে একটু ক্লিন করে নিলাম, যেহেতু আমাদের হোয়াইট সোফা, তো এটার মধ্যে একটা হোয়াইট ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছিলাম অ্যামাজন থেকে। তো দুইটা ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম। আসলে খাবার কিনে নিয়ে আসলে ভালো হতো, দেখি খাবার কিনে নিয়ে আসবো। এটা যেহেতু অনেক আগের কেনা, তো এই জন্য আর কি ফেলে দিতে ভালো লাগে না। আর একদম মানে কি বলে, মানে শখ করে কিনেছিলাম। তো ব্ল্যাঙ্কেটগুলো আর কি ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট দেখে ভালো লাগছিলো, তো নিয়ে আসলাম সাদা সোফার জন্য। তো এখন আর কি দেখতে তেমন একটা ভালো লাগে না, মনে হয় যে খাবার বিছিয়ে দিলেই ভালো হবে আর কি। তো দেখি একদিন সময় করে অ্যামাজনে থেকে আর কি নিয়ে আসবো। অনেকে দেখছি মানে টিমুতেও পাওয়া যায়, মানে অনলাইনে আর কি অর্ডার করে নিয়ে আসে আর কি সুন্দর সুন্দর। তো দেখি কোনটাতে অর্ডার করে, যদিও বা টিমু থেকে জিনিস এনে খুব যে একটা লাভবান হয়েছি তা না, তারপরও মানে রিভিউ দেখে অর্ডার করবো আর কি। আর এই পাশে দুপুরের জন্য আজকে তো আর রান্না করিনি, তো লাঞ্চের জন্য আমার নেহারি রান্না করা ছিল, আমার মা দিয়েছিলেন। আর আমাদের বাসায় এমনিতে বিফ রান্না করা ছিল। আর হচ্ছে এই যে বড় বড় রুটিগুলো, এগুলো নিয়ে এসেছিলাম অ্যারাবিক স্টোর থেকে। তো এগুলো দিয়ে আর কি সবাই মিলে একসাথে খেয়ে নেবো, একদম অ্যারাবিকদের মতোই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম নার্সারিতে, ওইখান থেকে কিছু গাছ নিয়ে আসবো, যেহেতু সামার চলে এসেছে। তো গাছ কিনতে আসলাম আর কি। দেখি ভেজিটেবল কি পাওয়া যায়, তারপর হচ্ছে কি বলে ফ্লাওয়ারের যে গাছগুলো, এগুলো কী পাওয়া যায় আর কি দেখবো, আর পছন্দ হলে নিয়ে যাব আর কি। আর আমরা যেহেতু সামারে মানে জুন মাসে এসেছি, তো জুন মাসে আসলে দেখা যায় অনেক সময় পাওয়া যায় না, অনেকটা কিন্তু খালি খালি মনে হচ্ছে আর কি। আর এখানে যে শুধু আমরা আসি তা না, অনেক বাঙালি কিন্তু আসে আরও। তো এসে কিন্তু দেখলাম অনেক বাঙালি ফ্যামিলি আছে এখানে, গাছ নিচ্ছে বেগুনের চারা, তারপর হচ্ছে টমেটো, ঢেঁড়স, শসা, তারপর আরও বিভিন্ন রকমের পেপার, মনে করেন যে বাংলাদেশে কী বলে এগুলোকে, ক্যাপসিকাম, ইয়েলো, গ্রিন, এগুলো আছে, এগুলো আর কি। তো আমি এখান থেকে দেখে নিয়ে নিলাম আর কি কয়েকটা। তো আজকে ভিডিওগুলো সবগুলো আমার মেয়ে করে দিয়েছে নার্সারিতে আসার পরে আর কি। তো আমি যখন ভিডিওগুলো দেখছিলাম লাস্টে বাসায় এসে, তো বললাম যে আমাকে কেন রেখেছো ভিডিওতে।
তো বললো যে কিছু হবে না মাম্মা, কি হবে ভিডিওগুলোতে তুমি থাকলে, এখানে তো মানে সব মহিলারাই দেখবে আর কি, এটি আমাকে বোঝাতে চাচ্ছিলো আর কি, ছোটো মানুষ যতটুকু আর কি বুঝিয়ে দিয়েছে। তাই আমি এটি বুঝলাম যে ভিডিও তো সব মানে মানে আমার ওর আন্টিরাই দেখবে এরকম আর কি বোঝাতে চাচ্ছিলো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি গিয়ে ওকে থ্যাংক ইউ বললাম, তারপরে অ্যাপ্রিসিয়েট করলাম আর কি, ছোটো মানুষ যতটুকু মানে ভিডিও করে দিয়েছে অনেক ভালোই করেছে। তারপরও আমার থেকে আমি বললাম যে তুমি আমার থেকে সুন্দর করে ভিডিও করেছো আর কি। তো অনেক খুশি হয়ে গেল, মা মেয়ে মিলে বাকিটা আর কি নার্সারির ভিডিও করে নিলাম। আর ভালো লাগছিল আসলে, ফ্লাওয়ার গাছগুলো দেখতে এত ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে হচ্ছিলো যে সবগুলো ফ্লাওয়ার একসাথে করে কার্টে করে নিয়ে যাই, কিন্তু এগুলো প্রাইস এত হাই ছিল, আর মানে কি নিব। তারপর আমার বাসার পাশে একটা আছে, ওইটা থেকে নেব আর কি, আমরা এগুলো বলে চলে আসলাম। কারণ হচ্ছে এখানে গাছগুলো কিন্তু ছোট ছোট, আর প্লাস প্রাইসগুলো বেশি রেখেছে। তো বাসার পাশে আরেকটা আছে, ওইটাতে যাব, ওইখান থেকে নেব আর কি। তো চেষ্টা করব শেয়ার করতে ওইটার মানে গাছগুলো আর কি। আর এখানে দেখে তো অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে অনেকগুলো শ্যুট নিয়ে যাই আর রিলস ভিডিও বানাতে পারবো। আর গাছগুলো কিন্তু অনেক ছোটো দেখতে পাচ্ছেন। তো রেজিস্টারে চলে এসেছি, আর প্রাইসগুলো দিয়ে চলে যাব। কয়েকটা পিকচার তুলতে চাচ্ছিলাম, তো ওরা আমার ফোন নিয়ে ইচ্ছে মতো আর কি পিকচার তুললো, ভিডিও করলো, এসব আর কি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো যাই হোক, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। সবাই আমার পাশে থাকবেন, আমিও আমার প্রিয় আপুদের পাশে আছি সব সময়। নতুন আরেকটি ব্লগে সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।